কথায় আছে বইয়ের মতো বিশ্বস্ত বন্ধু নাকি আর নেই। হ্যাঁ দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি কাজী এগ্রো টিভির পর্দায়। আপনাদের সাথে রয়েছি আমি ইসমাইল হোসেন, আর আমি বর্তমানে অবস্থান করছি হাবিবুল্লাহ বাহার কলেজ ইউনিভার্সিটিতে। এখানে চলছে বইমেলা। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বইমেলার সকল কিছু। কথা বলবো এখানকার ছাত্র, শিক্ষক এবং অবস্থান করছি হাবিবুল্লাহ বাহার কলেজের 21শে বইমেলায়। আর আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি গ্রন্থাকুটির প্রকাশনীতে। আমি একজনের সাথে কথা বলবো। ভাইয়া, আপনি যদি আপনাদের স্টল এবং বইমেলা সম্পর্কে বলতেন, কিভাবে আপনারা সাড়া পাচ্ছেন, কতটুকু বই সেল হচ্ছে যদি বলতেন। আমি হচ্ছে গিয়া সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখানে এসেছি। তো আমাদের পাবলিকেশনসের নাম হচ্ছে গিয়া দিগদর্শন পাবলিকেশনস ও গ্রন্থকুটির প্রকাশনা। তো আমরা এসেছি এখানে বইমেলার উদ্দেশ্যে। এখানে 27, 28, 29 3 দিনব্যাপী যে বইমেলা হচ্ছে। হ্যাঁ, প্রথম দিনে আমরা এসেছি, তো প্রথম দিনে মোটামুটি কাস্টমার ছিল, কিন্তু বইমেলা অতটা সাড়া পাইনি যদিও। কিন্তু দ্বিতীয় দিনে আমরা মোটামুটি স্টুডেন্ট উপস্থিত ছিল, কিন্তু দ্বিতীয় দিনে উপস্থিত স্টুডেন্ট থাকা সত্ত্বেও কিছুটা বিক্রি হয়েছে। আজকে বইমেলার শেষ দিন, তো শেষ দিন উপলক্ষে স্টুডেন্টের ব্যাপক উপস্থিতি থাকা সত্ত্বেও আসলে ওই রকমের বেচা বিক্রি নেই। বেচা বিক্রি না থাকার কারণ হচ্ছে গিয়ে এখানে বহিরাগত কোনো লোকজন আসা যাওয়া করতে পারতেছে না। যদি সামনের গেটটা খুলে দেওয়া হতো এবং বহিরাগত যদি বহিরাগত কাস্টমার যদি আসতো এখানে, তাহলে এখানে আরও বেচা বিক্রি বেড়ে যেত। তো যেহেতু বহিরাগত স্টুডেন্ট নেই, কলেজ ক্যাম্পাসের আমি মনে করি হাবিবুল্লাহ বাহার কলেজের যে সুনাম, যে এই সম্মান আছে, সেটা আরও অক্ষুণ্ণ থাকবে এবং সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে। এবং হাবিবুল্লাহ বাহার কলেজের র্যাঙ্কিংটা আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে আরও এক ধাপ এগিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। এবং এখানকার যে উৎসবমুখর পরিবেশ চলতেছে, এই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে স্টুডেন্টরা এখান থেকে বই কিনতে পারবে। বই কিনে এইখান থেকে যে জ্ঞান অর্জন করবে, এটা আমাদের জাতীয় জীবনে এবং আমাদের দেশের অর্থনীতিতে সব জায়গায় এটা কাজে লাগাবে। এবং পোলাপাইন যখন এই উপন্যাস, নাটক, এইসব বইগুলো পড়বে, তখন দেখা গেছে একাডেমিক বই পড়ার প্রতি একটা অ্যাট্রাকশন জন্মাবে। যখন মানুষ দেখা গেছে আমাদের এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি পোলাপাইন দেখা গেছে অনেক সময় ফর্ম ফিল আপের আগে বই দেখা গেছে তেমন একটা ধরা হয় না। তো দেখা গেছে ওই যে চেতনা, এই চেতনাটিকে আমাদের ছেলেমেয়েদের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব। এবং আজকের এই যুগে এসে ছেলেমেয়েরা অনেকটা বই থেকে বিমুখ। আবার পুনরায় ছেলেমেয়েদের কিভাবে বইয়ের প্রতি আসক্ত করা যায়, পড়াশোনার প্রতি আসক্ত করা যায়, সেই চিন্তা থেকেই মূলত আমাদের এই বইমেলাটি উদ্যোগ নেওয়া। না, তা তো নিঃসন্দেহে বই পড়বার কোনো বিকল্প নেই। আপনি যতই ভার্চুয়াল জগতে যান না কেন, বইয়ের একটা গুরুত্ব সবসময়ই থাকে। এবং শিক্ষা প্রতিষ্ঠানে যদি এভাবে বইমেলার আয়োজন করা যায়, তাহলে ছেলেমেয়েরা অনেকটা বইমুখী হবে।
এবং বই পড়বে। আর জ্ঞানের বিস্তার যদি আপনি ঘটাতে চান, জ্ঞান চর্চা করতে চান, তাহলে বই পড়ার কোনো বিকল্প নেই। সুতরাং এই বইমেলার ভেতর দিয়ে ছেলে মেয়েদের বই পড়ার প্রতি আকৃষ্ট করতে পারবেন, জ্ঞান চর্চা বাড়বে, জ্ঞানের বিস্তার তত বাড়বে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। বইমেলা সম্পর্কে আমরা জানলাম, এবার একটু আমরা অন্য প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে হাবিবুল্লাহ বাহার কলেজ বিভিন্ন কারিকুলাম, এক্সট্রা কারিকুলাম এবং পড়ালেখার দিক থেকেও অন্যান্য কলেজগুলো থেকে বেশ এগিয়ে থাকে। তো এখন অ্যাডমিশনের সময় চলছে, যারা নতুন তাদের উদ্দেশ্যে আপনার কী মেসেজ থাকবে একটি? নতুনদের উদ্দেশ্যে আমার যে মেসেজটি থাকবে, যে এই প্রতিষ্ঠান সম্পর্কে তারা অনেক কিছু জেনেছে, ইতোমধ্যে জেনে শুনেই তারা আবেদন করেছে। এই প্রতিষ্ঠানে শুধু এই বইমেলা না, বইমেলার পাশাপাশি আরও অনেক এক্সট্রা কারিকুলাম এখানে হয়ে থাকে। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ক্রীড়া প্রতিযোগিতা হতে যাচ্ছে, সেখানে অংশগ্রহণের বিতর্ক প্রতিযোগিতা আছে এবং আরও নানা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এবং আমাদের শিক্ষকরা, বেশিরভাগ শিক্ষকই আপনি জানেন, আমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং আপনি দেখবেন প্রায় 60% শিক্ষক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক। সুতরাং এখানে ভর্তি হলে তারা আলাদা একটা সুযোগ পাবেই। আমি সবার কাছে আহ্বান করব যে আপনারা এই কলেজে আসুন, ভর্তি হন। অভিভাবকদেরও বলবো যে আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করুন, আপনারা অনেক বেশি তাদেরকে সাধারণ শিক্ষার্থী আছে, তারা যাতে কলেজ কেন্দ্রিক, কলেজমুখী হয়। শিক্ষার্থীদের প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের সৃষ্টি, এদেশের ইতিহাস এবং ঐতিহ্যের, বাংলাদেশের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস। তো আমরা সেই লক্ষ্যেই এই বইমেলা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা কমিটির পরপরই আমরা একটি বসন্তের প্রোগ্রাম করেছি এবং কলেজ প্রশাসনের সাথে আমরা কথা বলে এবং সবার সহযোগিতায় আমরা এই বইমেলার আয়োজন করেছি, যাতে শিক্ষার্থীরা এতে আনন্দ পায় এবং কি নিত্য নতুন কিছু দেখতে পারে। সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ ছাত্রলীগ হাবিবুল্লাহ বাহার কলেজ শাখায় আমরা কাজ করে যাচ্ছি। কি মনে হচ্ছে ভাই, এরকম যদি আয়োজন হয় এতে করে ছাত্রদের শিক্ষার আরও প্রসার ঘটবে? জি, অবশ্যই সেটা। এরকম নানান ধরনের প্রোগ্রাম বা এই রকম আয়োজনের ফলে শিক্ষার্থীরা অনেকে আছে যারা বিভিন্ন সময় অতীতে মানে কলেজমুখী অনেকে কম ছিল, এখন আপনি দেখবেন কলেজে মানে আগে যাদেরকে আমরা দেখতাম না, অনেক মুখ দেখতাম না, শুধু ক্লাস ওইভাবেও করতো না, পরীক্ষার সময় পরীক্ষা দিত। এখন নানা আয়োজনের মধ্যে সবার সম্পৃক্ততা আমরা দেখতে পাচ্ছি এবং কি আমাদের এই আয়োজনের সাথে কলেজ প্রশাসন এবং ছাত্র
আমার ছেলেমেয়েরা বই কম পড়ে, পড়ার অভ্যাসটা কম। তবে আমি মনে হয় একটু হতাশ হয়েছিলাম যে আমরা বই কিনবে না মনে হয় ভেবেছিলাম, কিন্তু দেখি যে না, স্টুডেন্টরা বই কিনছে। হ্যাঁ, আমাদের কলেজ ঢাকা শহরের মধ্যে অনেক ভালো একটা অবস্থানে আছে। অনার্স লেভেলে আমরা ভালো পড়াশোনা করাই, আমাদের টিচাররা অনেক ভালো সমৃদ্ধ। আমরা চেষ্টা করি ভালো মানে কিছু দিতে। স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা যদি সহযোগিতা করে অবশ্যই ওরা এখানে ভালো কিছু পাবে। ওদেরকে আমার ওয়েলকাম, স্বাগতম। ওরা আসুক, ভর্তি হোক, ভালো কিছু পাবে। অন্ততপক্ষে বাংলা ডিপার্টমেন্ট সহ অন্য ডিপার্টমেন্ট প্লাস আমাদের বিভাগে যথেষ্ট আমরা সহযোগিতা করি স্টুডেন্টকে ভালোবাসার, ভালো করে ধরে রাখতে, বই পড়তে আগ্রহী করি আমরা, যেন গাইড বই না পড়ে। আমি তো গাইড বই প্রধান বিপক্ষে, গাইড বইরা তো আমার কাছে আসেই না এখন। সব কিছু হতে পারে। সো জানার জন্য অবশ্যই বই পড়তে হবে। আর আমাদের যেই ডিপার্টমেন্টের যে এটা স্টলটা দিছে ওটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্ররা এই স্টলটা দিছে আর কি। তাদের একবার নিজস্ব নিজ উদ্যোগে এই স্টলটা দিয়েছে তারা। তো তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করছে। তারা তাদের নিজ থেকে এরকম একটা উদ্যোগ গ্রহণ করে আমাদের ডিপার্টমেন্টের নামটা তারা এই জায়গায় ধরে রাখছে। তো তাদেরকে এই জন্য অনেক ধন্যবাদ। এবং কি আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যে হাবিবুল্লাহ বারে সবাই আমাদের 19 নাম্বার হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের স্টলে আসুক এবং এখান থেকে তারা বই সংগ্রহ করুক তাদের ইচ্ছা মতো, যেটা ভালো লাগে সেটা। এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস থাকবে। সাধারণ ছাত্রছাত্রী, আমি যদি সাধারণ ছাত্রছাত্রীদের জায়গা থেকে বলি, আমার খুব ভালো লাগছে। আমি এরপর থেকে ছাত্রলীগের একজন নেতা হিসেবে যদি বলি, তাতেও আমার খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে? এই যে একটা উৎসবমুখর পরিবেশ, এই পরিবেশটা সবসময় কলেজে থাকে না। আমি চাই বেশি বেশি এই কালচারাল অ্যাক্টিভিটিসগুলো থাকুক, বইমেলা হোক, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক। এগুলো হলে কি মানে সাধারণ ছাত্রছাত্রীরা কলেজমুখী হবে, মানে ভার্সিটিমুখী হবে। ইউনিভার্সিটিমুখী হলে তারা বাইরে থাকলে যে পরিমাণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এটা আমরা সবাই বলে থাকি, এটা আসলে সত্যি কথা। এই ধরনের অ্যাক্টিভিটিস থাকলে সাধারণ ছাত্রীরা ইউনিভার্সিটিমুখী হলে তারা তাদের শিক্ষা, তারপর
বাংলা বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এই আর আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ হাবিবুল্লাহ বাহার কলেজ শাখার বাংলা বিভাগের সভাপতি। খুবই ভালো লাগলো আপনার পরিচয়টি জেনে। এখন যদি আমি বলি যে বাংলা বিভাগ থেকেও একটি স্টল এখানে রয়েছে, তো এই যে আপনারা একটি স্টল দিতে পেরেছেন, কেমন লাগছে আপনার কাছে? অবশ্যই, এটা তো অবশ্যই অনেক ভালো লাগছে। আমাদের ডিপার্টমেন্টের নামে একটা স্টল আছে, এটা অবশ্যই অনেক
হচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকাদের প্রাণের মেলা। আমরা সাধারণত এই যে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে বাংলা একাডেমি তো প্রতি বছরই বইমেলার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা এই প্রথমবারের মতো হাবিবুল্লাহ বাহার কলেজ প্রাঙ্গণে 3 দিনের বই উৎসব এর আয়োজন করেছি। আমাদের অনার্স মাস্টার্স ডিপার্টমেন্টের 27টি ডিপার্টমেন্ট আমাদের রয়েছে এবং 27টি ডিপার্টমেন্টের মধ্যে 23টি ডিপার্টমেন্ট তারা ওখানে স্টল দিয়েছে আমাদের কলেজ আঙিনায় এবং খুব উৎসবমুখর পরিবেশে, সুন্দর পরিবেশে, আনন্দঘন পরিবেশে এই বইমেলার পরিচালিত হচ্ছে। আমি প্রথম দিন শুরুতেই আমি ওখানে, এরপরও আরেকটা প্রোগ্রাম ছিল। আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা, আমাদের সফল রাষ্ট্রনায়ক, উনি 5ই ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আমরা 5 তারিখে করতে পারিনি। আমরা ওই 27 তারিখেই, ওই ফেব্রুয়ারি মাসের 27 তারিখে আমরা একটা প্রোগ্রাম করেছি। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন মহোদয় ছিলেন, বিভিন্ন চ্যানেলের, বিটিভির, 71 টিভির বিভিন্ন লেখক, সাংবাদিক ওনারা অতিথি হিসেবে ছিলেন। ওনারা ওই দিন সেটাকে আমরা উদযাপন করেছি। তো এই গ্রন্থ মেলা বা জাতীয় গ্রন্থ দিবস, এটা একটা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এই দিবসটাকে ঘোষণা দেওয়ার পর উনি একটা স্লোগান দিয়েছেন, প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমরা বই পড়ব এবং স্মার্ট বাংলাদেশ গড়ব। অনার্স ফার্স্ট ইয়ার আমাদের এখানে প্রায় 2000 স্টুডেন্ট আবেদন করেছে, অনলাইন আবেদন করেছে। অনলাইনে তারা চুজ দেয়, সেই চুজের ভিত্তিতে, তাদের রেজাল্টের ভিত্তিতে তারা সেই কলেজটাকে বেছে নেয়। হ্যাঁ, তো তারা ভালোভাবে যেখানেই ভর্তি হবে সেখানেই কলেজের যে নিয়ম শৃঙ্খলা এগুলো সুন্দরভাবে মেনে চলবে, রীতিমতো ক্লাস করবে, হ্যাঁ, বই পড়বে। এবং এখানে আমাদের সেমিস্টার পরীক্ষা হয়, প্রি টেস্ট পরীক্ষা হয়, টেস্ট পরীক্ষা হয়, সবগুলোতে তারা অংশগ্রহণ করবে। তাহলে সে কিন্তু যে ফাইনাল চূড়ান্ত পরীক্ষায় এবং ভালো রেজাল্ট করে বেরিয়ে আসে। এবং প্রতি বছরই হাবিবুল্লাহ বাহার কলেজ দ্বিতীয় বৃহত্তম কলেজ হিসেবে সারা ঢাকা শহরে নয়, বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কলেজ। কারণ এর একমাত্র কারণ হচ্ছে শুধু ইনফ্রাস্ট্রাকচার না, লেখাপড়াও কিন্তু একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে কিন্তু আমরা মানসম্মত লেখাপড়া এখানে হয়। আমাদের ভালো স্টাফ রয়েছে এবং পরিচালনা, আমাদের যে গভর্নিং বডির যে মাননীয় সভাপতি মঈনুদ্দিন হাসান চৌধুরী, ওনার অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত মেধা এবং তার মনন, এবং তিনি অনেক চেষ্টা করেন আমাদেরকে নিয়ে কলেজটাকে সামনের দিকে এগিয়ে আরও মানে স্মার্ট কলেজে রূপান্তর করার জন্য নিয়ে চেষ্টা করতেছে। আমরা এই ঢাকা শহরে, ঢাকা বিভাগের মধ্যে আমরা এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজ র্যাঙ্কিংয়ে আমরা 8ম স্থান লাভ করেছি। এটা একমাত্র ওনারই অবদান, আমাদের সকলের কৃতিত্ব। ওনার গাইডলাইন পেয়েই কিন্তু আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দ্বিতীয় বৃহত্তম কলেজে পদার্পণ করেছি। এবং ছাত্রদের রীতিমতো ক্লাস ঠিকমতো হচ্ছে এবং তারা নিয়মিত ক্লাস করবে। আমাদের শর্তই থাকবে, তুমি যদি নিয়মিত ক্লাস করো, নিয়মিত রেগুলার সেমিনার ওয়ার্ক করবা, রেগুলার বিভিন্ন পরীক্ষাগুলো, টেস্ট পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা, নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাহলেই কিন্তু তোমাকে সেন্ট আপ করব। যদি তুমি এগুলোতে যদি কোনো শর্টেজ থাকে, তখন আমরা তাকে ওয়ার্নিং দিই, তাকে কোনো না কোনোভাবে এই পরীক্ষাগুলো পাশ করে ওভারকাম করে আসতে হবে। এই জন্য আমরা আমাদের কোর্স টিচার রয়েছে, গাইড টিচার রয়েছে, তারা তাদের যে সমস্ত স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের
ল্যাকিংস আছে সেই ল্যাকিংসগুলো আবার পরীক্ষা দিয়ে মানে দ্বিতীয়বার পরীক্ষাটা দিয়ে তাকে উত্তীর্ণ হয়ে আসছে, তখনই আমরা তাকে সেন্ড আপ করি। এটাই আমার মেসেজ। তাহলে এইরকম যদি আমরা করতে পারি, এরকম করি বলেই আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছি। হ্যাঁ, আমরা ভালোর দিকে, আমাদের রেজাল্ট ভালো। হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমাদের র্যাঙ্কিং যে 8ম, আমরা ভালো রেজাল্ট করেছি বলেই আমরা আরও শুধু পড়াশোনার পাশাপাশি যে বিভিন্ন যে একাডেমিক এক্সট্রা যে কারিকুলামগুলো এখানে যথাযথভাবে পালন করা, বিভিন্ন মিটিং, বিভিন্ন উৎসব, বিভিন্ন অনুষ্ঠান, একাডেমিক কারিকুলাম, বিভিন্ন সেমিনার, এগুলো কিন্তু আমরা করে থাকি এবং স্টুডেন্টদেরকে পার্টিসিপেট করার জন্য, এবং আমরা বলে থাকি তোমাদের এই সমস্ত এক্সট্রা কারিকুলামের জন্য এই সমস্ত জায়গায় অংশগ্রহণ করতে হবে। এটা কিন্তু একটা পার্ট অফ এডুকেশন, তার শিক্ষার অংশ হিসেবে তা আমরা তাদেরকে বলি, এবং সেই হিসেবে তারা এগুলো মেনে চলে এবং এগুলো মেনে চলতে হবে। মেনে চললেই কিন্তু আমরা কলেজটাকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো। কাজী টিভিতে এই প্রথম আমি সাক্ষাৎকার দেই। আমি জেনে খুব খুশি হয়েছি যে আমাদেরই বাংলা ডিপার্টমেন্টের ছাত্র সেখানে আছে, সে নিজে এসছে, এই জন্য আমি অনেক খুশি এবং আনন্দিত। আমার খুব ভালো লাগছে। এরকম আপনারা বিভিন্ন ভাবে সাক্ষাৎকার দিবেন, পত্রিকায় লেখালেখি করবেন। আপনাদের উপরেই কিন্তু, সাংবাদিকদের উপরেই কিন্তু অনেকটা যে প্রচার প্রসার সব কিছু নির্ভর করে। হ্যাঁ, আমরা আবারও আমি এই কাজী টিভিকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমার পক্ষ